আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোক্তা কর্মকর্তার প্রশ্নের মুখে যে জবাব দিলেন, দেখেন আজকের ভিডিওটি এই মশলা ব্যবসায়ীকে নিয়ে। বাংলাদেশে মশলা ব্যবসায়ী খুবই ক্রিটিক্যাল একটা ব্যবসা। এই ব্যবসা হুটহাট করে কীভাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের থেকে হাতায় নিতেছে, আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। মূল্য তালিকাটা হালনাগাদ করেন 7 তারিখ 3-5। এখন আমাদেরকে একটু দয়া করে একটু বলেন যে গত 15 দিন থেকে 15 দিন আগে যে দাম ছিল মশলার, এখন কি একই দাম আছে না বেড়েছে? ওই দামই আছে মোটামুটি। আমাদের প্রতিদিন দাম বাড়ে কমে তো কোনো সিস্টেম নাই আর কি। মানে ডলারের উপরে ধরেন কইরা ইম্পোর্ট মনে করেন মাল। আপনারা তো ইম্পোর্টার, আপনারা মার্কেট থেকে কিনে বেশি। কোন মার্কেট থেকে নেন? এই মার্কেট থেকে অনেক মানুষ বিক্রি করে, তো এখান থেকে কিনে বেশি। কারা কারা বিক্রি করে? অনেক মার্কেটে মনে বড় কালা আছে, একটু লিখে দেন তো, তাদের নামগুলো লিখে বড় দেন। কালায় আসে এখানে, বুঝছেন? আইসা বলবো যে এই মাল আছে, এই মাল আছে। টার্গেটে যেটা থাকে আইসা বলে যে আমার কাছে এই মাল আছে, এই মাল আছে, তখন কিনে রেখে দেয়। তারপর আপনারা এখান থেকে আবার হোলসেল করেন। বিক্রি করি আর কি। তাহলে 15 দিন আগে আর এখন একই রেট আছে? ভাড়ে কমে কিছু তো সপ্তাহ 800 একচুয়ালি বলা যায় না। ভাড়ে কমে নির্ধারণ আছে। এলাচি কত দাম এখন বিক্রি করছেন? এলাচি ঠিক আছে, এলাচি 15 দিন 20 দিন ধরে একই রেট। একই রেট। এখন কত করে বিক্রি করছেন? কয় রকমের এলাচি আছে? আমার এখানে দুই রকমের এলাচি। দুই রকম। কোন দেশের? এটা আমেরিকান। আমেরিকা মানে গুয়েতেমালার। কত করে বিক্রি করছেন? আমরা 5100 5100। দুই রকমের, একটা 5100। সেটা আমাদের হাফ সাইডের নামে বেশি এলাচি, এগুলো কম। আমরা হাফ যেমন হলো আমলকি, বয়রা, হরতকি, আমাদের হাফ সাইডে বলে বেশি। আর হইলো এলাচি কম, অল্প আছে। এটা মনে হয় হাফ যখন লাগে তখন আর কি। আমাদের মেন ব্যবসাটা হলো বাইরে দিয়ে ব্যবসা। ঠিক আছে, তাহলে 5100 কিনেছেন কত করে এগুলো? আমরা হইলো 4880 টাকা। 48। এখান থেকে দেওয়া যায় তো, আপনার খরচ নাই তো? না আছে এখানে। কিভাবে খরচ? আপনি যখন ভাঙা বিক্রি করবেন, 100 গ্রাম বিক্রি করবেন, আপনি এখানে ঝুড়া বের হয়, বিচি বের হয়, আপনি অনেক কষ্ট আছে। আপনি তারপরে 2-10 গ্রাম বেশি যায়। এখানে কষ্ট করতে করতে আমাদের ডিজিটাল মেশিন না এখন আপনাদের? ডিজিটাল মেশিন তো, ডিজিটাল মেশিন। আমাদের লস হয় এলাচি। এখানে গুঁড়া বের হয়, এলাচি অনেক সময় খুলে যায়। খুলে যাওয়ার কারণে খুলে গেলে তো ওজন বেড়ে গেল। খুলে বিচিটা পড়ে যায়, বিচিটা ওটা দিতে পারি না কারণে এলাচি নিয়ে যায় না, ফেলে দেন। ওটা তো কোনো কাজে লাগে না। কি আপনার আছে আমাকে দেখাতে পারবেন যে ফেলে দিয়েছে দেওয়ার জন্য বা বিক্রি না করার জন্য রেখেছেন? আপনি মনে করেন থাকবে ওখানে, মনে করেন যে এখন আপনি দেখাতে পারবেন এরকম আছে যে? অবশ্যই থাকে। একটু দেখান তো দেখি। থাকে, আমি এখন তো দেখাতে পারবেন না। যখন না, তার মানে এগুলো আমাদের এমনি বলতেছেন। মনে করেন যে যখন আপনি 100 গ্রাম বেচবেন না, অবশ্যই 10 গ্রাম 20 গ্রাম বেশি দিতে হবে। কেন বেশি দিতে হবে? ঠোঙ্গার ওজন আছে, 10 গ্রাম যায় বেশি। ঠোঙ্গার ওজনটা তার মানে ছেড়ে দেই, আরো সমস্যা তো এখানে। ঠোঙ্গার ওজন ছেড়ে দেওয়ার পরে 10 গ্রাম বেশি যায়। ঠোঙ্গার ওজন সহ দিয়ে দেন। 100% তো মনে 100 গ্রাম দেয় না। 100 গ্রাম ঠোঙ্গার ওজন যদি 20 গ্রাম হয়, 5 গ্রাম যায়, 10 গ্রাম যায়, চলে যায় আর কি। মানে তাদের মাপতে না 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 না, উনি উল্টা কথা বলেছেন। ঠোঙ্গার ওজন আপনি মনে করেন এলাচি বিক্রি করেন 5100 টাকা, অথচ এই ঠোঙ্গাটাও বিক্রি করছেন 5100 টাকা কেজি। ছেড়ে দিত আমরা কখনোই ঠোঙ্গা, আমরা মাল দেখবেন সব ঠোঙ্গার ওজন ছেড়ে দিই। তারপরে মালেও মনে করেন 2-4 গ্রাম আমরা বেশি দিতে হয়। আমরা কখনোই মনে করেন বেশি দেওয়ার দরকার নাই, আপনি সমান সমানই দেন, কিন্তু দাম বেশি রাখেন না। ওইভাবে আমরা বিক্রি করি। ঠিক আছে, তাহলে যাদের কাছে কিনে নিয়ে আসেন, ক্রয় রসিদ তো নিশ্চয় দেয়, জি এগুলো সংরক্ষণ করেন। টাকা তো দিতে হয় যখন, তখন তো মনে করেন যে অবশ্যই আমরা এখন পরীক্ষা করবো, দেখতে চাচ্ছি এলাচের ক্রয় রসিদ। বলেন 4800 টাকা কেজি। আপনি একটু পরে কথা বলেন, আমাদের একটু হেল্প করেন। ওই যে এক্সট্রা ভার্জিন অয়েল, তাই না? কত করে বিক্রি করেন? এটা হলো কোম্পানি রেট দিছে, কত দিলাম? 7500। কয় লিটার আছে? 5 লিটার। 5 লিটার 7500। ক্রয় মূল্য কত? 7500 আমরা কিনা 600 টাকা। 7500 দামে কিনা 600 টাকা বিক্রি করি। এমআরপি লেখা আছে? এখনো করিনি আর কি, বুঝছেন, নতুন দিয়ে গেছে তো। এমআরপি লেখা আছে? এমআরপি আছে আমাদের, আমরা দেখি না তো মনে হয়। স্পেনে তো দেখলাম যে এমআরপি দেয়া নাই মনে হয়। স্পেন থেকে আসে না? এটা আমরা মার্কেট থেকে নিছি, আমরা এখনো বিক্রি করি না, বুঝছেন। একজন না, নিজেরাই র‍্যাপিং প্যাকিং করে মোড়কবদ্ধ করে মেড ইন স্পেন লিখে দেন। আমাদের না এটা। চক বাজারে নাকি সবই হয় এখন লোকে বলে। আপনি তো দায়িত্ব নিয়ে এটাকে এমআরপি আছে কিনা দেখে নিবেন। আপনি কিন্তু এখন পজিশন হোল্ডার, মানে আপনার এখানে জিনিসটা আছে, কেউ একজন রেখে গেছে এই কথা বললে হবে না। না রেখে যে না, দিয়ে গেছে। দিয়ে গেছে, আপনি এটা পরীক্ষা করে দেখবেন এমআরপি আছে কিনা।
আমি তো এটা বিক্রি করবো একজনের কাছে, একটা দাম বলতে হবে, আচ্ছা মুখে মুখে বললে হবে না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য তো দেওয়া নাই, আবার প্যাকেট। এটা আপনার জিম্মায় আছে, এটা আপনার দায় সব। না? হ্যাঁ, আমাদের সভাপতি এটা মৌলভীবাজার সভাপতি সাহেবই তো এগুলো করবেন। সভাপতি সাহেব তো সব জানেন, সভাপতি সাহেব সব জানেন। রাখেন এটা বিক্রি করে বুঝছেন, থাকতে পারে এক্সপার্টে থাকবে, নিচে থাকতে পারে। না না, কোথায় অবশ্যই তো কোথায় আছে? আচ্ছা দেখেন, আপনি আমাদেরকে আজীবন দেখান। মেয়াদ নাকি? না, না, হতেও পারে, আমি চাই না। প্যাকেজিং যেহেতু করছে থাকতে পারে আর কি। আজীবনও হতে পারে, অসুবিধা নেই। দেখান তো দেখি একটু। যেমন এখানে 5 লিটার লেখা আছে, হ্যাঁ, জি, এটা আপনারা জিজ্ঞেস করার দরকার নেই, লেখা আছে। লেখা আছে। কিন্তু ওই উৎপাদন তারিখ কত, অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, থাকে দেখি বুঝছেন। এমআরপি এটা কত। তো ভুল করে দেওয়া নাই, তাই না? তার মানে নিজেরা তৈরি করতে গিয়ে ভুল হয়ে গেছে। এটা তো আছে। আচ্ছা, অনেক তথ্য আছে। অবশ্যই এখানে অত যে কোনো জায়গায় দেওয়ার দরকার আর কি। হ্যাঁ। আপনার তো বিক্রি করি না এখন একটা বুঝছেন, দিয়ে গেছে বলছে রাখেন এটা বিক্রি করি না। দেখান, আমাদেরকে দেখাতে পারছেন, দেখাতে পারবেন? পারবেন না। যদি ভুল না হয়, সভাপতি সাহেবের ক্যাশ মেমো দেন না? হ্যাঁ? ক্যাশ মেমো দেন না আপনাকে ক্রয়ের? উনি আমার দিয়ে গেছে বলছে রাখেন বিক্রি করে Free? Free দিয়ে না গেছে? বলছে বিক্রি করে পরে নিবি আর কি। আমি বলছি রাখেন এটা আমাদের কাছে। তো মৌলভীবাজার বিক্রি তাহলে করি নাই। এরকম ভাবে ক্যাশ মেমো ছাড়াই এগুলো বিক্রি না না, হয়? অন্য সবই ক্যাশ মেমো থাকে। আর একটা দোকানে আমরা গেলাম, আমরা আর একটা দোকানে গেলাম, সেখানেও ওনারা একই কথা বলছেন। এগুলো যে মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ। আনছে কোনাতে যদি এমআরপি অবশ্যই থাকতে হবে। যে বিক্রির পর 12 ক্যাশ মেমো প্রদান করে। 24 থেকে 27 পর্যন্ত আছে আর কি। ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এবং এমআরপি এত টাকা হবে। বাংলাদেশে টাকা এত। আপনারা তো এগুলো জানেন সব, আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, আপনাদের সমিতিতেও এগুলো সচেতন করা হয়েছে, আমাদের সাথে মিটিং করা হয়েছে, কিন্তু বাস্তবে ইয়ে হচ্ছে না, সংশোধন হচ্ছে না।